পারিপার্শ্বিক তালের মধ্যে হারিয়ে যাচ্ছেন। তো ডায়লগ কম্পারেটিভ যে আলোচনা, তুলনামূলক যে আলোচনা, এটা তো আগেও আলোচনা ছিল। আমরা নতুন ভাষায় আমাদের এখন আমরা যেটা আলাপ করি, ডায়লগ করি অমুসলিমদের সাথে, আমরা কি বলি? উই আর ডেমোক্রেট, উই আর লিবারেল, উই আর মডারেট, আমরা জঙ্গি ভঙ্গি কিচ্ছু না, আমরা খুব ভালো মানুষ, আমরা ঠিক আছে, আমরা ইসলামকে শুধু ওইটা শুধু শান্তির জায়গাটা নিই, আর তোমরা মানলেও আমরা তোমাদেরকে বিগ বস মনে করি, শান্তির বাণী। এবং ওদের নেগেটিভে আমরা কথা বলি, ওদের ভাষায় কথা বলি। হিউম্যানিজম ওদের টার্ম, ন্যাশনালিজম ওদের টার্ম, হ্যাঁ, ডেমোক্রেসি ওদের টার্ম, আমরা ওদের টার্ম দিয়ে কথা বলি। কেন ওদের টার্ম দিয়ে কথা বলবো? দেখুন, খুব সিরিয়াসলি আমি কথা বলছি আপনাদেরকে, খুব ভেরি কেয়ারফুল, খুব অত্যন্ত দৃঢ়তার সাথে আমি একটা কথা বলতে চাই। আল্লাহ পাক বলছেন, কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা। তুমি তাদেরকে লিবারেল মেসেজ দিবা? তুমি তাদেরকে একটা বড় উদারবাদী মেসেজ দিবা? তুমি তাদেরকে একটা ঐক্যের মেসেজ দিবা? ঐক্যের মেসেজ দাও। সে তুমি তোমার নিজের কথা না বলে, মোহাম্মদ, তুমি নিজের কথা না বলে, কোরআন কথা না বলে, তুমি ডাইরেক্ট আব্রাহামের কথা বলো। কার কথা বলো? ইব্রাহিমের কথা বলো। আপনি যদি খ্রিস্টানদের সাথে কথা বলতে চান এবং আপনি দেখাতে চাচ্ছেন যে আপনি উদার, আপনি মানবতাবাদী, আপনি সংকীর্ণ না, আপনি সাম্প্রদায়িক না, তো এটা দেখাতে চাইলে কিভাবে কথা বলতে হবে? সেই উদারবাদী শব্দ তো কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে কিনা? আমার কথা বুঝতে হবে আপনাদেরকে। আমাদের তো মাদ্রাসাগুলোতে ইসলামের দাওয়াতের এই চর্চাটা তো নাই। গ্রামার পড়তে পড়তে আমাদের মাথায় অর্ধেক নষ্ট কবি মাদ্রাসার মধ্যে, মাফ করবেন আমি বলতে বাধ্য হচ্ছি, এটা কোরআন শরীফ হাতাইতে পারি না আমরা। সেই কোথায় জালালাইনটা পড়া হয় লাস্টে গিয়ে। আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তো ধ্বংস, কিন্তু ইসলাম তো নাই। যেই মার্কাজগুলো ইসলামের, এখানে ইসলামের কোরআনের যে বয়ান, সেই বয়ান আমরা মাদ্রাসায় পড়ি, আমরা সেই বয়ানকে ধরতে পারি না এবং অনেক কষ্ট হয় আমাদেরকে বুঝাইতে মাদ্রাসার ছাত্রদেরকে। অথচ এগুলো কোরআন একদম প্রাথমিক আলাপ। আপনি কিভাবে মুসলিমদেরকে দাওয়াত দিবেন? ভাষাটা কি আপনার? আপনি মুসলিমকে বলবেন যে তুমি মোহাম্মদ ইসলামকে মানো, প্রথমে এটা বলবেন। কোরআনকে মানো, প্রথমে আপনি এটা বলবেন। আপনি প্রথমে তাকে নিয়ে যাবেন, যেমন আমি আজকে দুপুরে বলেছিলাম, ইসলাম শব্দ বুঝাবেন যে ইসলাম এটা ১৫০০ বছরের শব্দ না। এই শব্দটা ১৫০০ বছর আগে এটা ঈসা ইসলামের উম্মত এটা ব্যবহার করেছে, ইহুদিরাও এই শব্দ ব্যবহার করেছে। ফেরাউন মরার সময় বলছে আনা মিনাল মুসলিমিন, বলছে কিনা? এটা বিলকিস এই শব্দ ব্যবহার করেছে, নূহ আলাইহিস সালাম এই শব্দ ব্যবহার করেছে। ওয়ান নাবিয়্যুল্লাযী আসলামু, আল্লাহ পাক বলছেন ইহুদিদের ক্ষেত্রে যে ওই সমস্ত নবীরা যারা ইসলামে ছিল যারা, তো এটা একটা ইউনিভার্সাল ওয়ার্ড। তো এখানে এই সূরা আলে ইমরান এবং সূরা বাকারা, একটা সূরাতে ইহুদিদের সম্পর্কে, আরেকটা সূরাতে খ্রিস্টানদের সম্পর্কে যে আলোচনা আছে, এই আলোচনাতে বারবার প্রমোট করা হচ্ছে একটা কেন্দ্রীয় ব্যক্তিত্বকে। সে কেন্দ্রীয় ব্যক্তিত্ব হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমার কথা বুঝাচ্ছে আপনাদের? আপনারা যখন এই খ্রিস্টানদের সাথে ডায়লগ করবেন, ইহুদিদের সাথে ডায়লগ করবেন, পশ্চিমাদের সাথে ডায়লগ করবেন, আমেরিকা ইউরোপের সাথে যখন ডায়লগ করবেন, আপনারা কাকে প্রমোট করবেন? প্রথমে কাকে প্রমোট করবেন? এখানে হযরত ইব্রাহিমকে প্রমোট করবেন। হযরত ইব্রাহিমকে প্রমোট করা হয়েছে এটা সূরা বাকারার মধ্যে, আবার সূরা আল ইমরানের মধ্যে একই কথা আবার রিপিট করা হচ্ছে। তাহলে আমরা এই কোরআনের দারাসগুলো থেকে আমরা অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার এবং অমুসলিমদের দাওয়াত দেওয়াটা এটা শুধু বাংলাদেশে অলিতে গলিতে নিরহ দাওয়াত না, এটা আমাদের এই দাওয়ার অডিয়েন্সটা অনেক স্মার্ট একটা অডিয়েন্স। আমরা বিশ্ববাসীকে আমরা কি করতে চাই? সম্বোধন করতে চাই। তারা ডেমোক্রেসি বলবে, আমরা বলবো মিল্লাত ইব্রাহিম, আমরা বলবো। কোনটা উদার বেশি? কোনটা উদার? ডেমোক্রেসি আজকে ৩০০-৪০০ বছর আগে ছিল নাকি? এরা বহু কষ্ট করে অ্যারিস্টটলের ইয়ে থেকে চেষ্টা করে বাইর করার জন্য, গোড়ার ডিম আছে অ্যারিস্টটল বইয়ের মধ্যে, এটা হ্যাঁ, প্লেটোর বই থেকে বাইর করার চেষ্টা করে। এটা এগুলো সব নতুন ওয়ার্ড। আর আমার ইসলাম শব্দটা, আমার মিল্লাতে ইব্রাহিম শব্দটা, কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতে ইব্রাহিমা, এই মিল্লাতে ইব্রাহিম শব্দটা কয় হাজার বছর? একদম ৩-৪ হাজার বছর আগের শব্দ, কথা ঠিক কিনা? যদি আমি সরাসরি বলতাম যে আমাদের নবী মুহাম্মদ ইসলামকেই দিয়ে শুরু, যে ওনাকেই মানতে হবে, আর এর আগে আমি যাচ্ছি না, হ্যাঁ, আমি ইসলাম বলতে শুধু ১৫০০ বছর ইসলামকে বুঝাই, তাহলে আপনি তাহলে তারা বলতে পারে যে তুমি তো সংকীর্ণ। কিন্তু আমরা চলে গেছি কোথায়? হযরত ইব্রাহিমের আলোচনা। তোমরা তো ইব্রাহিমকে জাতির তোমাদের পিতা মানো, তোমরা তো ইব্রাহিমকে তোমাদের মধ্যমণি মানো। এবার তাহলে আসো, এটা হচ্ছে যুক্তির মার্গ, এটাই যুক্তি যে তোমরা যদি ইব্রাহিমকে মেনে থাকো, তার সন্তান যদি মনে করে থাকো, তাহলে তার আদর্শ কি ছিল, তার আইডিওলজি কি ছিল, এই জায়গায় তো তারা ধরা খাই দেবে, কথা ঠিক কিনা? আপনি কোরআন বললে তারা অস্বীকার করবে,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটা অস্বীকার করবে, যখন ইব্রাহিম বলবে তখন আর কি করতে পারবে না, অস্বীকার করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বারবার আমাদেরকে ইহুদিদের আবার ক্ষেত্রেও এখানে আমাদেরকে বলছে তোমরা ইব্রাহিম ইসলামের সামনে নিয়ে আসো। খ্রিস্টানদের আলোচনার মধ্যে বলা হচ্ছে কি করে তোমরা কাকে সামনে নিয়ে আসো, হয়তো ইব্রাহিমকে সামনে নিয়ে আসো। নাও এটা মানে কি নাউজুবিল্লাহ, এটা নাকি যে ইব্রাহিম ইসলামের মর্যাদা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি, এটা নাকি? হ্যাঁ, আপনি ইব্রাহিম দিয়ে আলোচনাটা প্রশস্ত করে দিবেন, ঢুকবে তারা। তারপরে তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে দাওয়াত, এটার বৈশিষ্ট্য, এটার ফজিলত, এটার মহত্ব, আমাদের নবীজির যে সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে বড়ত্ব, এটা প্রমাণিত হয়ে যাবে। যাই হোক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মিল্লাতে ইব্রাহিমের কথা বলেছেন 95 আয়াত নম্বর 95। তারপরে মুসলমানদেরকে সতর্ক করা হচ্ছে আমরা যেন অমুসলিমদের খ্রিস্টানদের কি না করি, আনুগত্য আমরা না করি। তারপরে এবার কোরআন কারীমের খুব গুরুত্বপূর্ণ আয়াত, এখন আমরা আরেক ভুল করি গতানুগতিক। কি ভুল? আমি আয়াতটা আগে পড়ি, খুব প্রসিদ্ধ আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এটা আমরা এই আয়াতটা আমরা কোথায় ভুল করি জানেন? আমরা দুইটা আয়াতের মধ্যে ভুল করি। আন আকিমুদ্দিন, এটা বলে আমরা মনে করি রাষ্ট্র কায়েম করা। এটাও একটা অর্থ আছে, কিন্তু এটা 2 নম্বর অর্থ। আন আকিমুদ্দিন মানে হলো মিল্লাতে ইব্রাহিম, দ্বীনে তাওহীদকে প্রতিষ্ঠা করা, যে দ্বীনে তাওহীদ আদম থেকে কিয়ামত পর্যন্ত এক দিন। আন আকিমুদ্দিন বলে বোঝানো হচ্ছে এই দিনটা সাম্প্রদায়িকভাবে বিভক্ত হয়ে কিছুটা ইহুদিবাদ, কিছু খ্রিস্টানবাদ, কিছু আরবিবাদ, মুসলমানরা একটা আলাদা জাতি, এরকম না। পুরো মানবতার একটাই ধর্ম, তাওহীদের ধর্ম, সেটা পুরো মানব জাতি তাওহীদের ধর্মে ঐক্যবদ্ধ। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এটাকে ভাগ করা যাবে না। আর আমরা এটা নিয়ে গেছি রাজনৈতিক বক্তব্য নিয়ে গেছি। এটা রাজনৈতিক উদ্দেশ্য হইতে পারে। একামত দিন বলতে কোরআনিক যে একামত দিন, এটা তাওহীদকে বোঝানো হয়েছে। এর রাষ্ট্র ক্ষমতাকে এখানে প্রথমে এটা বোঝানো হয় নাকি? ঠিক তদ্রূপ আরেকটা ভুল করি আমরা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমরা স্মরণ করো যখন তোমরা শত্রু ছিলা পরস্পর, এরপর তাওহীদের ভিত্তিতে আল্লাহ পাক তোমাদেরকে ঐক্যবদ্ধ করেছেন। এখানেও ওয়াতাসিমু বিহাবলিল্লাহ ওয়া লা তাফাররাকু, তোমরা বিভক্ত হইও না, এটা বলে দ্বীন তাওহীদের ঐক্যকে বোঝানো হয়েছে। দ্বীন তাওহীদের ঐক্য দেখুন আয়াত নাম্বার 103, এখানে বলা হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু। আর আয়াত নাম্বার 105 এর মধ্যে বলা হচ্ছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু, তোমরা তাদের মতো হইও না যারা কি হয়েছে, যারা বিভক্ত হয়েছে। এই আলাপটা একটু আপনাদের বুঝতে সময় লাগবে। আমি আগেই বলেছি এটা আমাদের পরিবেশের সমস্যা, এটা আমাদের সিলেবাসের সমস্যা। আমাদের মাদ্রাসায় আমাদের দাওয়াতে হালকার মধ্যে তুলনামূলক ধর্মতত্ত্বের আলাপটা নাই। দুঃখের বেশিটা জাকির নায়েক নিয়ে চলে গেছে এই আলাপটা। হ্যাঁ, এখন জাকির নায়েক এখন সালাফি, এই জন্য আমাদের হুজুরা লাগছে, কিছু ওনার পিছনে লাগছে যে সালাফি। কিন্তু উনি যে ইসলামের তুলনামূলক ধর্মতাত্ত্বিক আলাপ করে যেভাবে উনি স্যাটিসফাই করতে পারে, কাদেরকে, খ্রিস্টানদেরকে, ইহুদেরকে বাধ্য করতে পারে। হ্যাঁ, হিন্দুস্তান থেকে ওনাকে বের করছে কেন? এটা পুরো চুষি বেড়াত, পুরো হিন্দুত্ববাদকে একেবারে তাত্ত্বিকভাবে পরাজিত করে দিয়েছে। কথা ঠিক কিনা? তবে ওনার একটা ভুল আছে বিরাট, সেটা হলো হিন্দুস্তানের জমিন হচ্ছে আলম ওলামাদের জমিন। এখন ওনারে আনা হয়েছে আকীদার কথা বলার জন্য, তুলনামূলক ধর্মতত্ত্বের কথা বলার জন্য। ওনার উস্তাদ হচ্ছে আহমদ দিদাত, উনি তো তুলনামূলক ধর্মতত্ত্বের কথা বলেছেন। উনি ওখানে গিয়ে শরীয়তের মস্তা বলে নেই, জাকির নায়েকে আমিন বিল জাহের করতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, আল হাদিস ওনাকে দিয়ে এগুলো বলা শুরু করছে। বাস ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এখন বাড়াবাড়ি ঠিক নেই, জন্য আমি ইনসাফের কথা বলতেছি, ইনসাফের কথা। আচ্ছা, যাই হোক, আমাদের এই কোরআনিক আলাপের মধ্যে কোরআনের মেজাজটা কি, কোরআন এখানে বারবার যেটা চাচ্ছে সেটা হলো কি, যে কাফেরদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এখানে, যে তোমরাই সাম্প্রদায়িক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গতকালকে সূরা বাকারা শেষ আয়াত ছিল আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহিল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল লা নুফাররিকু, আমরা কোনো তাফরিক করব না, বিভক্ত করব না। ইসলাম শব্দের মধ্যে বিভক্তির আওয়াজ আছে নাকি? হ্যাঁ, কিন্তু ইহুদি বললে কি একটা জাতি বুঝায়, খ্রিস্টান বললে একটা বিশেষ জাতি বুঝায়, বৌদ্ধ বলে একটা জাতি বুঝায়। তো তাফরিকটা কারা করছে? ইসলাম নাকি অন্য ধর্মের লোকরা করছে তাফরিক? এই তাফরিক বুঝাচ্ছে এখানে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ বলে তাফরিকটা বুঝাচ্ছে।
যে তোমাদেরকে তৌহিদের জায়গায় কি থাকতে হবে, তোমাদেরকে বলতে হবে তৌহিদ, এবং তৌহিদের পরিচয়ের জন্য কি শব্দ ব্যবহার করতে হবে? ইসলাম। কি ব্যবহার করতে হবে? ইসলাম কি কোনো ব্যক্তির নাম নাকি? ইসলাম কি কোনো নগরের নাম? ইসলাম কোনো বিশেষ কোনো জায়গার নাম না, কোনো জায়গা, নগর, ব্যক্তির নাম না। এটা ইউনিভার্সাল একটা আদর্শের নাম ইসলাম। আর সেই জায়গায় প্রত্যেকটা ধর্ম এক একটা কি জায়গা, এক একটা ব্যক্তিকে কেন্দ্র করে তাদের নাম। তো কোরআন কারীমের আয়াতগুলো আমাদের বুঝতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এই আয়াতটা আমরা ব্যবহার করি কোথায়? মুসলমানদের মধ্যে ঐক্য তৈরির ক্ষেত্রে। এই আয়াতটা মুসলমানদের ঐক্যের ব্যাপারে বলা হয় নাই, এই আয়াতটা বলা হয়েছে পুরো মানব জাতিকে তৌহিদের মধ্যে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে বলা হয়েছে আয়াতটা। বুঝা আসছে? এটা কাদেরকে লক্ষ্য করে বলা হয়েছে? এটা পুরো ইহুদি খ্রিস্টানদের। আপনি প্যাটার্ন বুঝতে হবে। প্যাটার্ন মানে কি? এই পুরো ধারাবাহিকতা, সিয়াক সাবাক, এই আলে ইমরানের পুরো ধারাবাহিকতা কাদেরকে নিয়ে? খ্রিস্টানদেরকে নিয়ে, আহলে কিতাবদেরকে নিয়ে। এই আলোচনার মধ্যে বলতেছে তোমরা ঐক্যবদ্ধ থাকো তোমরা তৌহিদের উপরে। আর এই আয়াতটাকে আমরা তবলিগ দুই জামাত তোমরা মারামারি করিও না, হুজুরা মারামারি করিও না, এক গ্রুপ দাঁড়িপাল্লায় আর গ্রুপ কি এই যে দানিশ এদিকে গ্রুপিং করিও না তোমরা। হ্যাঁ, আমরা এখানে নিয়ে গেছি, এটার জন্য অন্য শব্দ আছে, এটার জন্য আছে কিনা? কোরআন একটা বিগ মেসেজ, এটা ইউনিভার্সাল মেসেজ, ইউনিভার্সাল ন্যারেটিভ। এটা ঐতিহাসিক একটা বয়ান। এখানে এটা বাংলাদেশের মুসলমানদের এই ফাইজলামি, ছোট ছোট মারামারির জন্য এখানে আমরা ব্যবহার করবো আয়াতটা, কিন্তু কোরআনের উদ্দেশ্যটা এর চেয়ে আরো বড়, এর চেয়ে আর কি বড়। পুরো ইউনিভার্সাল, পুরো ম্যানকাইন্ড, পুরো মানব জাতিকে বলতেছে কিসের উপর আসার জন্য? হ্যাঁ, তো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হ্যাঁ, তো তাফাররাকু কারা করেছে? কারা? ইহুদিরা। আর কারা? খ্রিস্টানরা এবং অন্যান্য ধর্মগুলো। আয়াত নম্বর 106 ভয়ঙ্কর। কিয়ামতের দিন কিছু লোকের চেহারা কালো হয়ে যাবে, কিছু লোকের চেহারা সাদা দবদবে থাকবে, নূর থাকবে। কালো হবে কাদের চেহারা? আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমানের পরে যারা কুফরি করেছে। ঈমানের পরে যারা কি করেছে? বলুন তো আল্লাহ পাক কাদের কথা বলছে এখানে? ইহুদিদের কথা। ইহুদিরা ঈমান এনেছিল মুসা ইসলামের জমানায়, পরবর্তী তারা আমাদের নবীকে তারা মানে নাই। তাহলে তাদের আগের জেনারেশন মুসলমান ছিল, পরের জেনারেশন কাফের হয়ে গেছে। আল্লাহ পাক ইহুদি খ্রিস্টানদেরকে বলছেন কি এরা কুফর, ঈমানের পরে তারা কি করছে? আবার তাদের আগের প্রজন্ম আর কি, আগের প্রজন্ম ঈমানদার ছিল, পরের প্রজন্ম কাফের হয়ে গেছে। কোরআন কারীমে যে আমরা মুনাফিক বলি, মুনাফিকের আলাপ, মুনাফিক শুধু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল শুধু মুনাফিক, কোরআন এটা বলা হয়নি। আল্লাহ পাক কোরআন ইহুদিদেরকেও মুনাফিক বলছেন। কি বলছেন? কারণ এরা ইসলামের দাবি করে, তাওরাতের দাবি করে, আসমানি কিতাবের দাবি করে, কিন্তু আমরা নিজেরা কি আমাদের নবীজিকে মানে না। আচ্ছা, এরপরে আরেকটা আয়াত, এটারও আমরা গরিব বানিয়ে ফেলছি আয়াতটা। এটা কি বানিয়ে ফেলছি? সেটা কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এটা আমরা বলি যে ফতোয়াতে গিয়ে তাবলীগ জামাতের দাওয়াত দেওয়া। ভাই, তাবলীগ জামাত বড় মেহনত, প্রত্যেকে তাবলীগ জামাতের সাথে সম্পৃক্ত থাকতে হবে। এখানে আমাদের কোর্সে যারা যারা আসছে না, হুজুর আজকে পড়তেছে, ঠিক আছে, টেনশন ঢুকছে মাথার মধ্যে, এবার ঠিক আছে, জুড়াইতেছেন, আমি খেয়াল করতেছিলাম। তাবলীগ জামাতে কিন্তু সবাই যেতে হবে, কিন্তু তাবলীগ জামাত গ্রুপিং করার জন্য যাই না ওখানে। স্থানীয়ভাবে আপনারা এখানে যাওয়ার পরে তাবলীগ জামাতের এই মাকামি কাদের সাথে কি থাকবেন, আপনারা যুক্ত থাকবেন। আবার 3 জিল্লা 1 সাল লাগাই আসে পরে আমাদেরকে আবার নাস্তি টাস্তি ফাঁসিক বলি না, আবার আমাদেরকে আসে জিহাদ নাই, জিহাদ এটা মনসুখ হয়ে গেছে আগে, এটা না। আবার তকিস বাদশাহ হাফিজুল্লাহ তাআলা বলেন যে हम लोग लड़कों को बच्चों को तबलीग में भेजते हैं, हमारे बातें वहाँ दावत देने के लिए, फैलाने के लिए हमारे नसीहत वहाँ, और उल्टा हो गया अभी, वो लोग वहाँ से आकर उल्टा हमें वो नसीहत करने लगता है अभी, এরকম হয়ে গেছে। যাই হোক, ওই মকামি কাজ করতে হবে, কিন্তু এই আয়াতটা তাবলীগ জামাতের এই সংকীর্ণ জায়গায় ব্যবহার করলে হবে না। এই আলাপটা অনেক বড়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে দুনিয়াতে আমি পাঠিয়েছি হে উম্মত মুহাম্মাদিয়া, আমর বিল মা'রুফ। আমর বিল মা'রুফ মানে এইটা গরীব তরজমা, এগুলো গরীব তরজমা। আমর কাকে বলা হয়? কওলুল কাইলিন
লিগাইরিহি ইফআল আলা সাবিল ইস্তিআলা, এমন আমর বলা হয় এমন কথা যেটার পিছনে পাওয়ার আছে। কি আছে? পাওয়ার আছে। তুমি এটা না শুনলে তুমি কি হবা? তুমি শাস্তির মুখোমুখি হবা, তোমাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তাহলে এই দাওয়াতের মধ্যে একটা পাওয়ার আছে কিনা? এখানে আছে কিনা? পাওয়ার আছে এখানে। এটা পাওয়ার যুক্ত দাওয়াত, নিরহ দাওয়াত নেই এটা। হ্যাঁ, নিরহ দাওয়াতের কথাও আসবে, ওইটাও এটা এর আগে গেছে, এর আগে গেছে। কি এটা? আয়াত নম্বর 104, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা দল হবে আল্লাহর দিকে তারা দাওয়াত দিবে, নিরহ দাওয়াত, যেটা আমরা দিয়ে যাচ্ছি, নিরহ দাওয়াত দিব, এবং সৎ কাজের আদেশ, অন্যায়কে নিষেধ। আমর বিল মারুফ এটা নিরহ দাওয়াত না। নিরহ দাওয়াতও কিন্তু আছে আমাদের, নাকি আপনাদের এখন এই নিরহ দাওয়াত বাদ দিয়ে কি এখন কি শক্তির দাওয়াত দেওয়া শুরু করবে নাকি? না, শক্তির দাওয়াতকে যেটা যেভাবে আছে ওইটা যেভাবে বুঝতে হবে। আমর বিল মারুফ মানে যেখানে পাওয়ার আছে, যেখানে এটা রাজনৈতিক ক্ষমতা আছে। হে উম্মতে মুহাম্মাদিয়া কুনতুম খায়রা উম্মাহ, ইউ আর বেস্ট অফ দ্য পিপল। কেন? তোমাদের দায়িত্বের কারণে। কি? তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ, দুনিয়ার নেতৃত্ব তোমরা দিবা। আমর বিল মারুফ মানে কি? নেতৃত্ব। আমর বিল মারুফ মানে কি? লিডারশিপ। আমর মানে এখানে গলিতে গলিতে গিয়ে মেরে দোস্ত বুজুর্গ আসলে একটু ভালো হবে, আর না আসলে আমার কিছু করার না, আমি আপনার কি করবো, এটা না। আমর বিল মারুফ মানে শরিয়া প্রতিষ্ঠা। আমর বিল মারুফ মানে সুদ নিষিদ্ধ। আমর বিল মারুফ মানে ঘুষ বন্ধ। আমর বিল মারুফ মানে হ্যাঁ সবাইকে সালাত পড়তে হবে, সবাইকে যাকাত দিতে হবে সবাইকে। এটা আইন, ঠিক কিনা? এটা আইন, এটা আমর বিল মারুফ। মেরে দোস্ত বুজুর্গ না এটা। হ্যাঁ, এটাকে আমি আরো বড় হিসেবে নিয়ে যেতে চাই এই আলাপটাকে। সেটা হলো, আপনারা সবাই জানেন নিউ ওয়ার্ল্ড অর্ডার, নিউ ওয়ার্ল্ড অর্ডার, গ্লোবাল অর্ডার। এটা হচ্ছে ইসলামিক গ্লোবাল অর্ডার। কোনটা? আমর বিল মারুফ। বলেন, আমর বিল মারুফ মানে কি? ইসলামিক গ্লোবাল অর্ডার, ঠিক কিনা? নাকি আপনি আসেন ভাই, মসজিদে আসেন আমাদের, হ্যাঁ এটা নাকি? কোথায় ইসলাম? কোথায় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ? আপনি আলাপের প্যাটার্ন দেখেন না, এটা তো ইহুদি খ্রিস্টানদের আলাপের মধ্যে এটা নিয়ে আসছে। এটা এই আলাপের আগেই কাদের আলাপ করা হয়েছে? এখানে পৃথিবীর বড় বড় দুটো সভ্য জাতির আলাপ, যারা শত বছর, হাজার বছর যারা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে, যারা, ঠিক কিনা? এটা আলাপ করা হয়েছে। এখানে বড় নবী আসছে, বাদশাহ রাজা আসছে, ওই আলাপের প্যাটার্ন ইসলামকে হাজির করেছে। এটা কি গলি গলিতে নাকি? এটা মসজিদে কোনায় কোনায় নাকি? এটা রাজনৈতিক ক্ষমতা বোঝানো হয়েছে। শুধু রাজনৈতিক দেশীয় ক্ষমতা না, পুরো কি বৈশ্বিক পাওয়ার। কি? কুনতুম খায়রা উম্মাহ, তোমরা পুরো মানব জাতির মধ্যে তোমরা উত্তম। তার মানে পুরো এটা কি? এটা গ্লোবাল, এটা বৈশ্বিক, এটা আন্তর্জাতিক। এটা কি? আন্তর্জাতিক। আমি কি গলা জুড়ে বলছি কথাটা নাকি বাস্তবতা? উম্মাহ শব্দ এটা একদম একদম শাব্দিক ব্যাখ্যা। এটা শাব্দিক ব্যাখ্যা। কোরআনকে বুঝতে হবে আমাদেরকে। আমরা কিছু দাবিদার হয়ে গেছি, আমরা কোরআনের হুজুর, কোরআনের আলেম, কোরআনের কি, আমরা আসলে কোরআন আলেম, আমরা কোরআনের জালেম আমরা, ঠিক আছে? হ্যাঁ, আয়াতের সিয়াক সাবাক, আয়াতের অর্থ, শব্দের অর্থ, এগুলো বুঝতে হবে। কোরআন আজকে মর্যাদাহানি আমরা করে দিয়েছি। আয়াতগুলোকে আমরা কোথায় কোথায় ব্যবহার করতেছি আমরা। আচ্ছা আচ্ছা, এরপরে আল্লাহ পাক একটু এবার ব্যাক গিয়ারে যেতে বলছে আমাদেরকে। বলে, এতক্ষণ তো আমি আহলে কিতাবদের উপরে চাপ তৈরি করছি, এবার লাইসু সাওয়া মিন আহলি কিতাব উম্মাতুন কায়িমা, আহলে কিতাবদের মধ্যে সবাই সমান না। কেউ কেউ আছে আহলে কিতাবদের মধ্যে যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর আয়াতকে তেলাওয়াত করে, ঈমান আনে। আহলে কিতাবদের মধ্যে অনেকে যারা ঈমান এনেছে, ঈমানদার হয়েছে, আব্দুল্লাহ ইবনে সালাম সহ অনেকেই, আল্লাহ পাক তাদের প্রশংসা করেছেন। এই পর্যায়ে 120 নম্বর আয়াত পর্যন্ত আহলে কিতাবদের আলাপ শেষ। চমৎকার বিষয় হলো, আহলে কিতাবদের আলোচনার মধ্যে সব রকমের যুক্তি তর্ক পেশ করে আল্লাহ পাক এবার মুসলমানদেরকে বলতেছেন, হে মুসলমানরা, তোমরা এই বিজাতিদের সাথে গোপনে গোপনে তোমরা সম্পর্ক কায়েম করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা
ওয়াদ্দু মা আনিতুম قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون ها أنتم أولئك تحبونهم ولا يحبونكم وتؤمنون بالكتاب كله وإذا لقوكم قالوا آمنا وإذا خلوا عضوا عليكم الأنامل من الغيظ قل موتوا بغيظكم إن الله عليم بذات الصدور إن تمسسكم حسنة تسؤهم وإن تصبكم سيئة يفرحوا بها وإن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا إن الله بما يعملون محيط বাংলাদেশের ইসলামী দলগুলোর জন্য এই আয়াতগুলো নাযিল হয়েছে। যারা আমেরিকাকে খুশি করতে চায়, জাতিসংঘ খুশি করতে চায়, কথা ঠিক কিনা? ভারতকে খুশি করতে চায়, চায়নাকে খুশি করতে চায়। হ্যাঁ, একটা গরিব মানুষ যাবে বড় ইসলামিক লিডার, আমি তো আমলি বিএনপি আর সেনাবাহিনী আর আমলাদের কথা বললে আপনাই, হ্যাঁ, ওনাদেরকে আমরা হেদায়েতের দাওয়াত না দিলে ওরা যেভাবে আছে এটা তো দুষ্ট, এটা আমরা দুষ্ট, এটা আমাদের ওদেরকে, ওরা তো ইসলামিক ঘটনা, ইসলাম তো দাবি তো করে নাকি তারা? ইসলাম দাবি করে তারা? হ্যাঁ, আফসোস যারা ইসলামিক লিডার, একজন গরিব তার কাছে গেলে সে স্বাচ্ছন্দ্য বোধ করে না। স্বাচ্ছন্দ্য বোধ করে। ইউরোপীয় ইউনিয়নের কেউ যদি পাশে বসলে সাদা চামড়া খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। আরে বাবা, সাদা চামড়া আমাদের এখানেও আসে, ঠিক আছে? কোথায়? আমার বাবার কাছে, আমাদের কাছে আসে। হ্যাঁ, তো এখন আল্লাহ পাক এগুলো সম্পর্কে বলতেছে, এটা হীনমন্যতা, ইনফেরিয়রিটি কমপ্লেক্স। হীনমন্যতা কি? হীনমন্যতা। ফিস 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 করে বলে আমরা এরকম এক্সট্রিম না, উই আর নট এক্সট্রিম, ওয়েল লিবারেল, ওয়েল ডেমোক্রেট, ওয়েল মডারেট, এন্ড উই ফিস ফিস এগুলো বলতে থাকি, ঠিক আছে? খুশি করে দিই তাদেরকে। এটা ফিস ফিস করে বলার দরকার নাই তো। এটা আমরা মিল্লাতে ইব্রাহিম বললো তো খুশি হয়ে যায়, ঠিক কিনা রে? হ্যাঁ, আমি ধরো ওই যে আমেরিকান খাদিমদের সম্পর্কে যে ডায়ালগ করতে আসছিল, ওরা বলতেছি আর ইসলাম কত উদার জানো, খ্রিস্টান মেয়েদেরকে তো তোমাদের মেয়েদেরকে বন্ধুদেরকে বিয়ে করতে পারবো আমরা। হারুন সাহেব এত কিন্তু ঠিক ছিল, এটা আবার কি বললো আবার? এটা আমি শরীয়তের মশলাটা বলছি, হত্যা বলছে খবরদার এই ইহুদি খ্রিস্টানদের এখন তোমরা বিয়ে করি, এখন এটা সাহাবাদেরকে বলছে তো এটা নিয়ন্ত্রণ, এটা শরীয়তের একটা মশলা। কিন্তু আবার এটা করতে গেলে সুযোগ দিলে এখন তো সবাই আবার তখন গোড়া নষ্ট হয়ে যাবে আমাদেরকে স্ট্র্যাটেজিক কারণে। তোমার এটা নিষেধ করছেন, আমরাও স্ট্র্যাটেজির মধ্যে আছি আমরা এখন। কিন্তু শরীয়তের মশলা তো আছে, অবশ্যই আছে কিনা? আহলে কিতাব থেকে বিয়ে করা যাবে। আমি জাস্ট এটা দাওয়াতের তর্কে তাকে বুঝাতে চাইছি ইসলাম উদার, এটা বুঝাতে চেয়েছি। এটা তো ইসলাম ইসলাম অনেক উদার, এটা বুঝার জন্য কি হিউম্যানিজম বলতে হবে, লিবারেলিজম বলতে হবে, ডেমোক্রেসি বলতে হবে? কোরআনের ভাষা দিয়ে তো বোঝানো যায় যে আমি কি উদার। কথা বুঝতেছেন না মনে হয়? হ্যাঁ, আচ্ছা। তো আল্লাহ পাক বলতেছেন, এবার পুরো আলাপটা শেষ, প্রায় 120 নম্বর আয়াত পর্যন্ত চলে আসছে আমরা। আলাপ এখানে শেষ, তুলনামূলক ধর্মতত্ত্বের আলাপটা শেষ করছে আল্লাহ কি দিয়ে? হে মুসলমানরা, পুরো কথা তোমাদের সামনে নিয়ে আসছি। এবার শেষ একটা কথা তোমাদেরকে বলি, তোমরা তাদের সাথে নিজেদের আপন লোকদেরকে বাদ দিয়ে ওই ইহুদি মুশরিকদের সাথে গোপনে গোপনে তোমরা কি করিও না, সম্পর্ক করিও না, আমাদেরকে ক্ষমতা বসা দেওয়ার জন্য, ঠিক আছে? আমাদেরকে জঙ্গি না বলার জন্য, আমাদের নিরাপদ রাখার জন্য। আমাদের নিরাপত্তা তাদের হাতে নাকি আমাদের নিরাপত্তা আমাদের আল্লাহর হাতে? হ্যাঁ, তবে আমরা অলওয়েজ ডায়লগ করব, কথা বলবো, শান্তির বাণী শোনাবো। হ্যাঁ, যেখানে শক্ত সেখানে শক্ত, যেখানে নরম সেখানে নরম হবো, যেখানে প্রেম সেখানে প্রেম, যেখানে গরম সেখানে গরম। তো এই কথা আল্লাহ পাক বলেছেন, কদ বাদাতিল বাগদা মিন আফওয়াহিম, হে মুসলমানরা তোমরা চিনো না এদেরকে, এরা তো মাঝে মাঝে মুখ ফুসকে বলে ফেলে তোমাদের বিরুদ্ধে। ওয়ামা তুখফি সুদুরহুম, এই ইহুদি খ্রিস্টানরা তাদের অন্তরে যেটা লালন করে সেটা আরো ভয়ঙ্কর, সেটা আরো কি ভয়ঙ্কর। আমি আজকেই একটা ভিডিও আমার, আপনারা তো ফেসবুকে পড়ে থাকেন, টুইটারে থাকবেন, টুইটার হচ্ছে একটা এলিট জগৎ, এটা পুরো দুনিয়ার বড়দের এদের পাওয়া যায়, সবগুলো মূল রাজনীতি মূল ওগুলো বোঝা যায়। ওখানে এক আমেরিকান বড় এক রাজনীতিবিদের আজকে ভিডিও দেখে আমি অবাক হয়ে গেলাম। আমেরিকান রাজনীতিবিদ সে ইসরায়েলকে নসিহত করতেছে যে এখানে পুরো আরব জগৎ সব দখল করতে হবে এটা আমাদেরকে। কাকে বলতেছে এটা? ইসরায়েলকে বলতেছে। উনি আমেরিকান দায়িত্বশীল। আরো আগের একটা ভিডিও। আচ্ছা, তো এদের পরিকল্পনা খুব খারাপ। আল্লাহ পাক আরো বলতেছেন, হা আনতুম উলাই তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম, তোমরা তাদেরকে ভালোবাসো, ওয়া লা ইউহিব্বুনাকুম, কিন্তু তারা কিন্তু তোমাদেরকে মন থেকে ভালোবাসে না, ঠিক কিনা? জায়গা মতো ওষুধ পড়তেছে। এবং
তোমাদের সামনে তারা আসতে বলে ইয়েস 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 ওকে ওকে ভেরি গুড, আমরা তোমাদেরকে ইয়ে করি, তোমাদের স্বীকৃতি আমরা আমার না। ওইদা খালাও যখন তারা তোমাদের দিকে বেরিয়ে থাকে আব্দু আলিক আনাম মুখোশ দর্শক গণতন্ত্র ভিতরে পুরো জঙ্গি এগুলো, হ্যাঁ এগুলো কোথায় গিয়ে বলে ওদের আসল মিটিংয়ে তখন বলে। এই ব্যাপারে আমার যে কত শত শত আর্টিকেল আমি ডাউনলোড করে রাখছি, এগুলা কম্পিউটার সহ নষ্ট হয়ে গেছে ডাউনলোড করতে করতে, এগুলো ঠিক আছে ডাউনলোড করতে করতে। এক সাংবাদিক লেখছে কি তারাজুল মুসলিমিনা তাকতিক, বলে মুসলমানরা যে বলে আমরা ডেমোক্রেসি, এটা হচ্ছে ওদের টেকনিক, এটা আমরা বুঝি। এটা এত বড় আর্টিকেল লেখছে এটার উপরে। হ্যাঁ তো যাই হোক, আবার আল্লাহ বলতেছেন তোমরা যখন কোনো ভালো কিছু হয়, উন্নতি হয়, তাসুহুম তখন তাদের খারাপ লাগে। তাদের কি লাগে? খারাপ লাগে। এবং যখন তোমাদের কোনো মুসিবত আসে তারা আবার কি হয়? আনন্দিত হয়। এই যে এরদোগান নিয়ে, এরদোগান কত কিছু করতেছে না, তুরস্ক কত লিবারেল, ওদের সাথে ন্যাটো সদস্য, আরো কত কিছু, ইসরায়েলের সাথে তার সব রকম সম্পর্ক আছে। ইসরায়েল তার ভালো দিকগুলো অবশ্যই আমি স্বীকার করি। এত উদারতার পরও আমি নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় আরো প্রায় অনেক আগে, এটা 2009-10 সালের একটা লেখা আমি লিখছিলাম। নিউ ইয়র্ক টাইমস বা ওয়াশিংটন পোস্ট, সম্ভবত নিউ ইয়র্ক টাইমস লিখছে, শব্দটা কি এটা বাংলা হচ্ছে এরদোগান হলো, একে পার্টি হলো হরিণ চর্মাবৃত একটা নেকড়ে, একটা বাঘ। বুঝেন না মনে কি সম্বন্ধে বুঝে নেই বলে এরা হরিণের চামড়া ভরছে, কিন্তু এগুলো ভিতরে কিন্তু সে কি নেকড়ে। অথচ উনি কিন্তু সব রকমের কি করছে, কিন্তু উদারতা দেখানোর পর স্বীকৃতি পেয়েছে। হ্যাঁ কি বলতেছে? বল তুই উপর দিয়ে হরিণ, ভিতরে কিন্তু কিন্তু ঠিকই জঙ্গি। কিন্তু বিশ্বাস করে এরা আপনাকে বিশ্বাস করবে না, কি করবে না। এই জন্য আমার নীতি হলো কি জানেন, ওদের সাথে সোজা সাপটা কথা বলা। কি বলা? সোজা সাপটা কথা বলা। কারণ কোরআনের মধ্যে উদারতার বাণী আছে কিনা, ঐক্যের কথা আছে কিনা? আমি তো পুরাটাই বললাম যে ঐক্যের দাওয়াত ইব্রাহিমকে কেন্দ্র করে। এর চেয়ে আর বড় লিবারাল দাওয়াত আর কি? ঐক্যের দাওয়াত কি? তৌহিদের চেয়ে বড় কোনো উদার বক্তব্য আছে? বলেন। হে ইহুদিরা, হে খ্রিস্টান, হে আমেরিকা, হে ইউরোপ, হে ভারত, হে হিন্দুস্তান, হে চায়না, আসো আমরা এক আল্লাহকে মানি সব আমরা, ঠিক আছে? এইটা তো হয়ে গেল হিউম্যানিজম, এখানে তো সব আমরা ঐক্যবদ্ধ হয়ে গেলাম। আচ্ছা, সময় শেষ হয়ে আসতেছে। এবার এই 121 নম্বর আয়াত, দীর্ঘ আলাপ, পুরো ভিন্ন একটা আলাপ শুরু হচ্ছে এখান থেকে। এই আলাপটা হচ্ছে উহুদ যুদ্ধের আলাপ। কিসের আলাপ? উহুদ যুদ্ধের আলাপ। وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ إِذْ هَمَّتْ طَائِفَتَانِ مِنْكُمْ أَنْ تَفْشَلَا وَاللَّهُ وَلِيُّهُمَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ। উহুদ যুদ্ধের শিক্ষা আপনারা 121 নম্বর আয়াত থেকে শুরু করে একদম এই একবারে শেষ পর্যন্ত আর কি, মোটামুটি কি একবার শেষ পর্যন্ত, এই শেষ পর্যন্ত বলতে বিশেষ করে এই মাঝে মাঝে অন্য আয়াত আছে এখানে। 173 নম্বর আয়াত, 178 নম্বর আয়াত পর্যন্ত, 74 নম্বর আয়াত পর্যন্ত, না এই 186, 100 কি 186, 87 নম্বর আয়াত পর্যন্ত একবার এখান থেকে কত থেকে 121 থেকে 121 থেকে ধারাবাহিক আবার আরেকটা আলাপ। এটা হচ্ছে উহুদ যুদ্ধের আলাপ। কিসের আলাপ? উহুদ যুদ্ধের আলাপ। এগুলো আপনারা দেখে নেবেন আজকে, ঠিক আছে ইনশাল্লাহ, রাত্রে বা কালকে দেখে নেবেন এগুলো ভালো করে। উহুদ যুদ্ধের বিষয়টা ছিল বদর যুদ্ধের পরে। বদর যুদ্ধ কত হিজরিতে হয়? হ্যাঁ, ইসলামে রাসূল ইসলাম হিজরতের কত 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 হিজরিতে? দ্বিতীয় হিজরিতে। এই জিহাদের পরে কাফেরদের মধ্যে তো শোকের বন্যা বয়ে গেছে একেবারে। আমরা তো সবাই এই কোরআন কারীমের সূরা আল ইমরানের শুরু দিয়ে একটু করে আল্লাহ পাক আলোচনা করেছেন। সূরা আনফালের মধ্যে ডিটেইলস আলাপ আছে বদর যুদ্ধের, এবং এখনো সূরা বদর যুদ্ধের কথা আছে এখানে। যদি এখনো উহুদ যুদ্ধের কথা
কিন্তু আল্লাহ পাক বলতেছেন ওয়াইজ গাদাউতা মিন আহলিকা তুবাবিল মুমিনিনা মাকাদিল কিতাল। এখানে 121 নম্বর আয়াত উহুদ যুদ্ধের সম্পর্কে, 122 এটাও উহুদ যুদ্ধ সম্পর্কে, এরপরে প্রায় একবার 70-80 আয়াত সবগুলো উহুদ যুদ্ধ সম্পর্কে। মাঝখানে আল্লাহ পাক উহুদ যুদ্ধের আলাপের মধ্যে বদর যুদ্ধের উদাহরণটা নিয়ে আসছেন এখানে। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ পাক তোমাদেরকে বদর যুদ্ধ তোমাদেরকে সাহায্য করেছিলেন। উহুদ যুদ্ধের আলাপটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, নানান দিক থেকে কোরআন এটাকে উপস্থাপন করেছে। কুরাইশ যখন মদিনামুখী যখন হলো, তখন সাহাবাদের মধ্যে একটা ইখলাসের জায়গা থেকে একটা অতি উৎসাহ ছিল যে হাই রে, আমরা তো বদর যুদ্ধের ফজিলত পাই নাই, আমরা এবার বদর যুদ্ধের কি ফজিলত পাবো, আমরা মদিনা থেকে বের হয়ে আমরা কি করব, লড়াই করব। আপনারা উমরা করছেন কেউ এখানে? হজ উমরা কেউ করছেন? হাত তুলুন থেকে আছেন এখানে? আচ্ছা, মাশাআল্লাহ। মদিনা থেকে বদরের ময়দান দূরে বেশি নাকি উহুদের ময়দান দূরে বেশি? বদরের ময়দান অনেক দূরে। বদর ময়দান কি অনেক দূরে। তো বদরের ময়দান সাহাবায়ে কেরাম অনেক দূরে গিয়ে যুদ্ধ করছে। উহুদের মধ্যে তাদের আশা ছিল তারা মদিনা থেকে বের হয়ে যুদ্ধ করবে, কিন্তু উহুদ যুদ্ধে তাদের একটা বড় প্রস্তুতি ছিল। কাফেরদের মুনাফিকদের প্রস্তাব ছিল যে না, আমরা মদিনাতে থেকে কি করব, যুদ্ধ করব। আমরা কোথায় যাব না, বাইরে যাব না। বাইরে গেলে কৌশলগতভাবে আমরা হেরে যাব। মদিনা থাকলে ওদেরকে আমরা মারতে পারবো, আমরা হারবো না। বাহ্যিকভাবে, স্ট্র্যাটেজিকভাবে, কৌশলগত দিক থেকে মুনাফিকদের প্রস্তাবটা যুক্তিসঙ্গত ছিল। কাদের প্রস্তাব? কাদের প্রস্তাব? কিন্তু মুনাফিকদের প্রস্তাবটা যুক্তিসঙ্গত ছিল, কিন্তু এরা কিন্তু ছিল মুনাফিক ভিতর, কিন্তু এদের নিয়ত খারাপ ছিল এদের। আর সাহাবায়ে কেরামদের প্রস্তাব ছিল, সাহাবায়ে কেরামদের মধ্যে যুক্তি ছিল না, কি ছিল? আবেগ ছিল। আবেগ কি ছিল? আবেগ। বদর যুদ্ধে গেছে ওরা, আমরা ফজিলত পাইনি, এবার আমরা উহুদ যুদ্ধে মদিনা থেকে বেরিয়ে আমরা যুদ্ধ করব। সাহাবাদের অবস্থানটা ছিল স্ট্র্যাটেজিক পরিপন্থী, এটা নন স্ট্র্যাটেজিক, এটা 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 সামরিক কৌশল পরিপন্থী ছিল। কি ছিল? সবসময় আপনি ডাকাতের মোকাবেলা করবেন ঘরে বসে মোকাবেলা করবেন, ঠিক আছে? রাস্তায় তো ডাকাতের রাজত্ব, ঠিক কিনা? ডাকাতকে বলবেন আয় ভিতরে আয় তুই, ঠিক আছে, ভিতরে আয়। তো ডাকাত আপনার এলাকায় ঢুকতে পারবে না, কিন্তু আপনি যদি রাস্তায় যান তখন ডাকাত আপনাকে ইয়ে করবে। তো সাহাবায়ে কেরাম তো এটা সহজ সরল, ওনারা এই কৌশলগত বিষয়টা বুঝে নাই। সাহাবায়ে কেরাম কৌশলগত ভুল করছে, কিন্তু ঈমানের জায়গার মধ্যে তারা কিন্তু স্বচ্ছ ছিল। আবার দেখেন, এই আলাপটা বড় ইম্পর্টেন্ট, কিন্তু এই আলাপটা বড় ইম্পর্টেন্ট। বর্তমান সময়েও এই যারা খুব বেশি কৌশল, খুব বুদ্ধি শুদ্ধির কথা বলে ইসলামপন্থীদের মধ্যে, এদের অনেকগুলো কথা কিন্তু কৌশলগত ঠিক আছে এদের কথা, কিন্তু ওনাদের ঈমান কিন্তু দুর্বল, কিন্তু ঈমান কিন্তু দুর্বল। আবার আবেগপ্রবণ প্রজন্মের এদের ঈমান কিন্তু ঠিক আছে, আবার এদের কৌশল কিন্তু কি দুর্বল। এক দলের কৌশল দুর্বল, ঈমান মজবুত, আর এক দলের ঈমান মজবুত, কৌশল দুর্বল। সাহাবায়ে কেরামদের মধ্যে যারা উহুদ যুদ্ধে মদিনা থেকে যারা বাইরে যেতে চেয়েছিলেন, তাদের ঈমান মজবুত, কৌশল দুর্বল। আর মুনাফিকদের কৌশল মজবুত, ঈমান দুর্বল। কথা বুঝাচ্ছে? এই আলাপটা আল্লাহ এখানে হাজির করছেন। আচ্ছা আমার ভাইরা দেখেন, এই জমানাটা হচ্ছে মুনাফিকদের জমানা। আমাদের এই জমানাটা, এই জমানায় কোন শ্রেণীর গুরুত্ব আমাদের কাছে? ঈমান দুর্বল, কৌশল মজবুত, এদেরকে আমরা খুব জ্ঞানী মনে করি। কথা ঠিক কিনা? এই জমানার মধ্যে আমরা ওদেরকে খুব ঘৃণা করি, যাদের কৌশল দুর্বল কিন্তু ঈমান মজবুত, এদেরকে আমরা ঘৃণা করি। করি কিনা? একবার আমি এগুলো উগ্রবাদী, এগুলো খারেজি, একবারে ধ্বংস করে দিচ্ছে আমাদেরকে। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখানে পক্ষ নিয়েছে কাদের? কাদের? ঈমান সবল, কৌশল দুর্বল, নাকি মুনাফিকদের পক্ষে নিয়েছেন? আলটিমেটলি কি রেজাল্ট জানেন? রেজাল্টটা কি? আমি খোলাসা বলতেছি। রেজাল্টটা হলো দুনিয়াতে কৌশলগত যারা ভুল করবে, কিন্তু ঈমানের জায়গায় তাদের মনটা ঠিক আছে, আবার কি আছে? ঈমান ঠিক আছে, কিন্তু কৌশলগত ভুল করে ফেলছে বেচারা, না বুঝে কি করে ফেলছে, কৌশলগত ভুল করে ফেলছে। আল্লাহ পাক কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ পাক তাদের সম্মান রক্ষা করবে। মাইকটার খাইয়ে দুর্বল হয়ে একটা সময় কিন্তু তারা কিন্তু দাঁড়াই যাবে, কিন্তু একটু দেরিতে। হ্যাঁ, আর যাদের কৌশল মজবুত কিন্তু ঈমান দুর্বল, তারা সাময়িক বিজয় অর্জন করবে, চূড়ান্ত বিজয় কিন্তু চূড়ান্ত পর্যায়ে তারা কিন্তু লাঞ্ছিত হয়ে একেবারে শেষ হয়ে যাবে। কিন্তু আমি আপনাদেরকে এটা, সুবহানাল্লাহ, আমি তো একেবারে গত রমজান মাসে আমি কোথায় ছিলাম? উমরাতে ছিলাম। এই আয়াতগুলো আমি উহুদের ময়দানে গিয়ে আমি তেলাওয়াত করছি, আল্লাহু আকবার। ঠিক আছে? কোথায় তেলাওয়াত করছি এগুলো? উহুদের ময়দানে। আল্লাহ উপর তো মুখ দিয়ে বাইরে হলো এরকম করে, ঠিক আছে? ওই উহুদ যুদ্ধ মায়ের কাছে নরম হয়ে গেলে, ঠিক আছে? ওই ময়দানে এমন স্মৃতি দেখছি আমি, আল্লাহু আকবার।
আল্লাহ নবীজিকে ওরা যে জায়গায় আঘাত করতে 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 একেবারে নবীজি গর্তের মধ্যে পড়ে গেছেন, রক্তাক্ত হয়ে গেছেন। পরে নবীজি গিয়ে যে গুহার গর্তের মধ্যে ইয়ে করছেন, আমার শ্বশুর মুফতি হাবিবুর রহমান সাহেব, উনি তো 50 বারের মতো উনি কি করছে, হজ উমরা করছে উনি। মানে মদিনার, মক্কা মদিনার গলি পাথর ছিদ্র সব মুখস্থ ওনার। বলে যে হারুন তোমরা এগুলা বখারি শব্দ দিয়ে বুঝতে পারবে না কেন? বলে এগুলো সব নাম পাল্টে গেছে এখন, এগুলো ওনার এগুলো সব মুখস্থ এগুলো। উনি আমাদেরকে বলছে যে বদর আমরা পুরো ময়দান বললাম, মহদের ময়দান, উনি বলতেছে কিছু দেখো না, আসল জায়গায় চলো। গাড়ি নিয়ে একবার ওই গুহার মধ্যে একটু পাহাড়ের ঢালের মধ্যে উপরে একটা রুম, ছোট গর্তের ভিতরে, এটা এখন সরকার ইয়ে করছে অবশ্য, ওখানে গিয়ে মানুষ শিরিক করা শুরু করেছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে আশ্রয় নিয়েছিলেন, উনি বারবার বের করে দেখতেছিলেন। তলহা, জুবাইর, আল্লাহু আকবার, 3-4 জন সাহাবী, এদের শরীরে শত শত বল্লম, তীর, ধনুক এবং তরবারির দাগ তারা নিয়েছেন রাসূলুল্লাহকে রক্ষা করার জন্য। যখন রাসূলুল্লাহ গর্দান বের করতেছেন, বলতে ইয়া রাসূলুল্লাহ আপনি দিকে তাকাইয়েন না, নাহরি দুরা নাহরিক, আপনার কলিজাতে আঘাত রাখা আমাদের বুকে লাগবে এগুলি। আল্লাহু আকবার। আল্লাহ পাক ওনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বড় হৃদয় বিদারক এক কাহিনী। এটা তো সময় তো কম, আমি পুরো আলোচনা করতে পারবো না, আপনারা তাফসীরে দেখে নেবেন। এই পুরো আলাপের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের ভণ্ডামি, হিপোক্রেসি, শয়তানি, চক্রান্ত এগুলোর কথা বলেছেন এবং প্রশংসা করেছেন কাদের? সাহাবায়ে কেরামদের। আনসারীদের মধ্যে আউস এবং খাজরাজ, আনসারী সাহাবী, দুইটা কবিলা ছিল। আল্লাহ পাক বলেন ইদ হাম্মাত তাইফাতানি মিনকুম ওয়া তাফশালা ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা। মুনাফিকরা যুদ্ধের ময়দান থেকে কি হয়েছিল? তারা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার সৈন্য নিয়ে পিছে চলে আসছে। এটা দেখে যারা কবিলা আউস, কবিলা খাজরাজ, দুইটা প্রধান গোত্র, হ্যাঁ, মদিনার যারা ইসলাম গ্রহণ করছিল, বাংলাদেশে যেমন আওয়ামী লীগ, বিএনপি আর কি, ঠিক আছে, হ্যাঁ। আল্লাহ তুমি এই দুইটা, আবার আওয়ামী লীগের নাম বললে অনেকে রাগ করবো আমার উপরে, তারপর আমি হেদায়েতের দোয়া করবো। আল্লাহ পাক এদের 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 সবাইকে কি বানাই দিক, আউস খাজরাজের মতো হেদায়েত দিয়ে দিক। কার মতো? আমিন জুড়ে বলেন না তো। মানে মানুষ হেদায়েত হওয়ার দরকার কি? ব্যস্তটা আমার একা, ব্যস্ত তো আমরা যাবো এখানে, শুধু আমরা ইসলামী দল এখানে, এদের ব্যস্ত আসবে কি জন্য? হ্যাঁ, এমন হবে যে বাংলাদেশে দেখবেন এলিট ক্লাস কি হয়ে গেছে গা, হ্যাঁ, ইমানদার হয়ে গেছে। আপনারা যারা সব ইসলামের কথা বলতেন, এই মডেলগিরি করতে 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 পর আপনি মুনাফিক সব শেষ হয়ে গেছে আপনার। আল্লাহ ওদের বিরুদ্ধ থেকে বাইর করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমলাদের বিরুদ্ধ থেকে, আর্মিদের বিরুদ্ধ থেকে, আওয়ামী লীগ বলি, বিএনপি বলি, সুশীল বলি, এদের ভিতর থেকে আল্লাহ পাক দেখবেন বড় বড় সাহাবা জমাত বাইরে যাবে। আউস এবং খাজরাজের মতো দুটো কাফের মুশরিক কবিলা যদি ঈমান গ্রহণ করে, যদি পুরা ইসলামকে একটা শরিয়া খেলাফত রাষ্ট্র উপহার দিতে পারে মদিনার মধ্যে, আমাদের দেশে ওইটা সম্ভব কিনা? এটা জি, হেদায়েতের কামনা রাখতে হবে আমাদেরকে। আচ্ছা, তো আল্লাহ পাক বলতেছেন মুনাফিকদের অবস্থা দেখে আউস খাজরাজ ভয় পেয়ে গেছে, আনতাফশালা, এদের মনে ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা। আল্লাহ বলছেন না, আমি তোমাদের সাথে আছি। কাদের সাথে আছি? তোমাদের সাথে আছি। তো এখানে আল্লাহ পাক ফেরেশতাদের দিয়ে সাহায্য করার কথা বলছেন। এরপর আল্লাহ পাক এখানে আবার কিছু কোরআন কারীমের মধ্যে আবার আগেই বলছি, আবার বলছি, লিখিত বইয়ের মতো কি নেই, ধারাবাহিক তরতিব নাই লিখিত বইয়ের মতো। এখানে আবার সুদের কথা ঢুকছে, এখানে 130 নম্বর আয়াত। হ্যাঁ, আবার এখানে আনুগত্যের কথা আসছে, এখানে আল্লাহর রাস্তায় ব্যয় করার কথা আসছে, মুত্তাকিদের পরিচয়ের কথা আসছে। 133 নম্বর আয়াত আল্লাহ বলছে জান্নাতকে আমি মুত্তাকিদের জন্য তৈরি করছি। মুত্তাকি কারা? যারা দানশীল, যারা কি দানশীল গোপনে এবং প্রকাশ্যে, ওয়াল কাযিমিল গাইজ, এবং যারা গোসাকে কি করে নিবারণ করে, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে, যারা মানুষকে কি করে ক্ষমা করে, ঠিক আছে। হ্যাঁ, এই জন্য আওয়ামী লীগের হাসতেছে এখানে, আমার এরা সবগুলো ইয়ে বানাবে। আমরা হলাম যে সিংহ, সিংহ এগুলো আমি কোনো ভয় বলতেছি না, ঠিক আছে। আমার কথা হলো বড় কে জানেন? যে মানুষকে ক্ষমা করতে পারে, কি করতে পারে। এই জন্য বারবার আমরা দাওয়াত দিই, পরাজিত শক্তিকে দাওয়াত দিই, তওবা করো, তোমাকে ক্ষমা করবো। কি করবো? ক্ষমা করবো। তওবা করলে কি করবো? ক্ষমা করবো। আর তওবা না করে যদি এখানে গুন্ডামি করতে আসলো, তোর একবার হাত গুন্ডামি করলে হাত ভেঙে দিব, ঠিক আছে। আর তওবা করলে কি বানাবো? গলা মিলাবো, ঠিক আছে। তো আল্লাহ বলছে মুমিন মুত্তাকিদের একটা বড় গুণ হলো তারা ক্ষমা করে। তারা কি করে? ক্ষমা করে। ক্ষমা করো, ক্ষমা করো, এটা ইসলামে দাওয়াতের বড় একটা উসুল। তারপর এখানে অশ্লীলতার কথা আসছে, যে আমরা যদি কোনো অশ্লীলতা করি, খারাপ কাজ করি, জুলুম করি, সাথে সাথে আমাদের ইস্তেগফার করতে হবে। আয়াত নম্বর 135, আয়াত নম্বর 135 আল্লাহ পাক বলতেছেন তোমরা ভয় পাইও না, ওয়ান্তুম ইউ আর গ্রেট। মনস্তাত্ত্বিক শক্তি দিচ্ছেন আমাদেরকে।
বদর যুদ্ধের, উহুদ যুদ্ধে সাহাবাদের পরাজয় হয়েছে। আল্লাহ বলতেছেন এটা টেনশন করিও না, কখনো তোমরা পরাজিত হবে। তোমরা উহুদ যুদ্ধে পরাজিত হয়েছো, কিন্তু বদর যুদ্ধে তোমরা কি সফল হয়েছিলে। নাস, কখন আমরা পরাজিত হব, কখনো তারা কেউ পরাজিত হবে। আলটিমেটলি শেষ যত আমাদের আসবে। খুব সুহাদা। তো আল্লাহ পাক পরাজয়ের পরে একটা দল যখন নাকি সে কি হয়, পরাজিত হয়, আমরা কি করি, ভুল ধরি, ইস আমার কথা শুনে নাই, আমি বলেছিলাম এটা না করার জন্য, একবার ধ্বংস হয়েছে। আরে বেটা শহীদ হয়েছে, শহীদ হওয়াটা কি ব্যর্থতা নাকি? আল্লাহ বলতেন তোমরা উহুদ যুদ্ধের বিপর্যয়কে তোমরা অকল্যাণ মনে করিও না। উহুদ যুদ্ধের বিপর্যয়ের মধ্যে কল্যাণ আছে, কারণ অনেক লোক শহীদ হইতে পেরেছে। কি হইতে পেরেছে? শহীদ হইতে পারে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর কখনো বিজয় তোমরা পাবে, কখনো বিজয় অন্যরা পাবে। আর কি, কারা মুনাফিক কারা ইমানদার, এটা এটা আল্লাহ পাক বেছে নিয়েছেন। কি করছেন এটা? এই বিপর্যয়ের মধ্যে আল্লাহ, আপনি চিন্তা করেন যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দান থেকে যখন সৈন্যবাহিনীর একটা অর্ধেক অংশ বিদ্রোহ করে চলে যাবে, মনটা দুর্বল হয়ে যাবে না আপনার? এই অবস্থার মধ্যে সাহাবায়ে কেরাম কিন্তু যুদ্ধের ময়দান ত্যাগ করেনি। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে কি করেছি, এই উহুদ যুদ্ধের ভিতর দিয়ে মুনাফিকদেরকে চেনার একটা কি করে দিয়েছি, সুযোগ করে দিয়েছি। কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে বিভিন্ন ঘটনার প্রবাহের ভিতর দিয়ে বহুত মুনাফিক চিহ্নিত হচ্ছে কিনা? গড্ডালিকা গা ভাষা দিচ্ছে, শ্রোতে গা ভাষা দিচ্ছে, বহু লোককে আমার এবার চেনা হয়েছে। মরখুদমি সিনাসম পেরানে পার সারা, বহুজনকে চেনা হয়ে গেছে। ফেসবুকে আমাদের চেয়ে বেশি লেখালেখি করতো। হ্যাঁ, পথভ্রষ্ট এখন গণতন্ত্র মুখপাত্র, সে আগে মানুষদেরকে বলতো যে হারুন সাহেবের কাছে যাই না, ওনারা তো দুর্বল, জিহাদি না। কেন জিহাদি না? আমি ফেসবুকে উস্কানি মারি না সেজন্য, বুঝছেন নি? তো ফেসবুকের লেখালেখি এটা কোনো ইমান আলামত না, এটা তাকওয়া হচ্ছে ইমান আলামত। শেষ পর্যন্ত দেখা যাবে কে ইস্তেকামতের উপর টিকে থাকতে পারে। আল্লাহ পাক বলেন উহুদ যুদ্ধের এই বিবাদ বিপর্যয়, যখন বিপর্যয় ঘটে তখন বোঝা যায় যে আসল ওয়াফাদার কারা। সুখের সময় বোঝা যায় না, কোন সময় বোঝা যায়? হ্যাঁ, এখন তারেক যে কত কোকিলের বন্ধু, ওনার সাথে ফিরে যাবে, কথা ঠিক কিনা? কত বসন্ত কি বলে, বসন্তের কোকিল ঢুকে। আল্লাহ পাক বলেন তোমরা কি মনে করেছো এমনি ব্যস্ত ঢুকে যাবে যতক্ষণ না তোমরা, তোমাদের মধ্যে কারা মুজাহিদ কারা সাহাবিরিন আমি এটা না জানবো? এরপর আল্লাহ পাক একটু বকা দিচ্ছেন সাহাবাদেরকে, আবার খুব একটু কেয়ারফুল। এই উহুদ যুদ্ধের এই স্ট্র্যাটেজিক ভুলের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক একটু বকা দিয়েছেন। কি দিয়েছেন? সাহাবায়ে কেরামদের বকাটা দিয়েছেন তাদের ইসলামের জন্য, কি জন্য? আর মুনাফিকদেরকে আল্লাহ পাক যেটা বকা দিয়েছে এটা হচ্ছে একবার দুশমন হিসেবে। কি হিসেবে? উহুদ যুদ্ধের আলোচনার মধ্যে আল্লাহ পাক সাহাবাদেরও কি করেছেন, সমালোচনা মানে সাহাবাদের ত্রুটি না, এটা সাহাবাদেরকে ইসলাহ করছেন। আর উহুদ যুদ্ধের আলোচনার মধ্যে মুনাফিকদের আলোচনা আসছে, কিন্তু কি হিসেবে? দুশমন হিসেবে। কি হিসেবে? দুশমন হিসেবে। তা আল্লাহ পাক বলতেছেন তোমরাই তো শাহাদত তামান্না করছিলা, ঠিক আছে, এবার বুঝো মজা। এবার তোমরা কেন কোনো অতিউৎসাহী, তোমরা ওখানে কেন গেছিলা? ওয়ালাকাদ ফাকাদ রাআইতুম ওয়া আনতুম তানজুরুন, মৃত্যুকে তোমরা মুখোমুখি দেখছো, তোমরাই তো মৃত্যু কামনা করছিলা। এটাই বলে একটু তাদেরকে কি করতেছেন, আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন। সাহাবায়ে কেরাম বিপর্যস্ত থেকে তোমরা অতি উৎসাহী, তোমরা ওখানে গেলা কি জন্য? ইয়ে হয়েছে তোমাদের। কিছুক্ষণ আগে বললাম শহীদ হিসেবে কবুল করছি। আবার যখন সাহাবাদের মধ্যে একটু বেশি উদাস ছিল, তো এটা একটা হচ্ছে আদরের ভাষায় গালি দেওয়া, যে তোমরা না মৃত্যুর জন্য খুব ইয়ে ছিলা। তারপরে শয়তানে ঘোষণা করে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। এটা শুনে সাহাবায়ে কেরামের মানসিক বল ছিল, ওইটা আরো কি হয়ে গেছে, মোরাল, এটাকে বলে সামরিক ভাষা মোরাল। যুদ্ধের মধ্যে সৈন্য আর অস্ত্র, এটার চেয়ে মনোবলটা হচ্ছে বড় বল। মনে থাকবে যুদ্ধের মধ্যে কি মনোবলটা চাঙ্গা থাকা, মনোবলকে চাঙ্গা থাকা, এটা মনে রাখবেন। কিন্তু সৈন্য এবং অস্ত্রটা বড় কথা না। বিপুল সৈন্য আপনার আছে, বিপুল অস্ত্র আছে, কিন্তু মনোবলটা আপনার ভাঙে, আপনি পরাজিত হয়ে যাবেন। কি হয়ে যাবেন? আফগানিস্তান আমেরিকা কেন পরাজিত হয়েছে? মনোবল ভেঙে গেছে। মনোবল কি ভেঙে গেছে, এই জন্য। তো আল্লাহ পাক ইসলামকে এইভাবে বিজয়ী করে। তো আল্লাহ পাক বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারাও যায়, শহীদও হয়ে গেল, তো সমস্যা কি?
ওনার আগে তো আরো অনেক নবী চলে গেছেন, এটা বলে তাদেরকে একটা মোটিভেশন করতেছেন, এটা জাস্ট মোটিভেশন। এরপর আল্লাহ পাক অতীতের একটা কাহিনী এনে একটা দোয়া শিক্ষা দিয়েছেন যুদ্ধের ময়দানে, রব্বানা ফিল্লানা দুনুবানা। কালকে যুদ্ধের ময়দানে দোয়া শিখেছিলাম তালুত জালুতের যুদ্ধের, কি রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া সাব্বিত আকদামানা। আজকে যুদ্ধের ময়দানে আরেকটা দোয়া, এবং সংঘাতের মুখে যখন আপনি সংঘাত চলবে, লড়াই চলবে, সেখানে একটা দোয়া হলো কি, রব্বানা ফিল্লানা দুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। সবাই বলেন, রব্বানা ফিল্লানা দুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আল্লাহ, আমাদের গুনাহকে মাফ করে দেন, আমাদের সীমালঙ্ঘনগুলোকে আপনি ক্ষমা করে দেন, এবং আমাদের কদমকে মজবুত করে দেন, আমাদেরকে সাহায্য করেন। তারপরে এবার আল্লাহ পাক মুনাফিকদের আলোচনা আসছেন, মুনাফিকদের কথা নিয়ে আসছেন এখানে। মুনাফিকদের লম্বা বিস্তারিত কথা এখানে আল্লাহ পাক আলোচনা করেছেন। সময় তো এখানে শেষ, আপনারা দেখে নেবেন মুনাফিকদের আলোচনা, দেখে নেবেন সবাই। উহুদের যুদ্ধে এই মুনাফিকরা ইসলামের যে বিশাল ক্ষতি করেছে, ইসলামে কি করছে তারা বিশাল ক্ষতি করেছে। শুধু যুদ্ধের দিন ক্ষতি করছে তা না, মুনাফিকরা উহুদের যুদ্ধের দিন ক্ষতি করে নেই, এই যুদ্ধের বিপর্যয়কে কাজে লাগিয়ে এবার প্রচারণা, প্রপাগান্ডা, ডিমোটিভেশন শুরু করছে। 3-4 বছর ইসলাম এটার মাসুল দিছে, 3 বছরও বেশি, 3 বছর মতো। ওই সেই খন্দক যুদ্ধে ইসলাম ওই বিপর্যয়ের মাসুলটা কাটিয়ে উঠছে। রাসূলুল্লাহ খন্দক যুদ্ধে বলেছেন, এবার মুশরিকরা, এবার শুধু আমরা তাদের পিছু করব, আর আরবের মাটিতে কুফর আর আমাদের দিকে আগ্রাসী হতে পারবে না। কোথায়, কোন সময়? খন্দক যুদ্ধে। তার মানে উহুদ থেকে শুরু করে খন্দক যুদ্ধের কয়েক বছর পর্যন্ত ইসলাম চাপে ছিল। কোথায় ছিল ইসলাম? চাপে ছিল ইসলাম, প্রচন্ড চাপে ছিল। আর অনেক লোক মুনাফিকদের প্রচন্ড তারা ইসলাম গ্রহণ করে নাই। অনেক বড় বাহ্যিক ক্ষতি হয়েছে, কিন্তু আল্লাহ এটার বিরুদ্ধে মুনাফিকরা ইসলামের, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জীবনের মধ্যে, এই 23 বছর জীবনের বড় উল্লেখযোগ্য ঘটনা ছিল উহুদ যুদ্ধ, যে যুদ্ধের মধ্য দিয়ে মুনাফিকদের মুখ সম্মোচিত হয়ে গেছে। আরেকটা হচ্ছে তবুকের লড়াই, এটা আরো পরে। কিন্তু উহুদ যুদ্ধের ঘটনা এটা দেখার মতো। আপনার প্রতিটা আয়াত দেখে নেবেন আল্লাহ পাক এদের মুখোশ কিভাবে উন্মোচিত করছেন। এবং আল্লাহ পাক এই বিপর্যয়ের ভিতরেও, আমার ভাইরা খুব খেয়াল করেন, অ্যাটেনশন প্লিজ, এই বিপর্যয়ের ভিতরেও আল্লাহ পাক ঈমানদারদেরকে একটা আধ্যাত্মিক শান্তির সুবাতাস বয়ে দিয়েছেন। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। আব্দুল্লাহ বিন জাহাশ, মুসাব বিন উমাইর, সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, একেবারে ইসলামের বড় বড় হিরো, সব শেষ, সব শহীদ হয়ে গেছে। হ্যাঁ, তো হামজার কত নির্মম শাহাদাত এটা আমরা জানি। তখন ওমর, আবু বকর সবাই মিলে এরা পাহাড়ে, আপনারা উহুদের ময়দানে দেখবেন একদম দূরে গিয়ে পাহাড় আছে, এরকম পাহাড়ের ঢালু আছে কেন, তো সাহাবে কেরাম ব্যাক ফুটে চলে গেছেন, পাহাড়ে চলে আসছেন। মুসিবতের সময় ঘুম চলে আসা, এটা কবুলিয়তের আলামত। কিসের আলামত এটা? আপনি গ্রেফতার হয়ে গেছেন কিন্তু ঘুম চলে আসছে, কিসের আলামত? ঠিক আছে, আমি যখন 2003 সালে গ্রেফতার হয়েছিলাম, আমি তো প্রথমে একটু অস্থির টাইপে ছিলাম। দেখি যে আমার সাথী যেছিল আমাদের আলিমানের সহিত, ও আমার সে ঘুমাইতেছে, আসলে ইমানদার। হ্যাঁ, আমি যে আমার কোন দিকে নিচ্ছে আল্লাহ জানে, আমার দেখি যে সে ঘুমাইতেছে। তারপরে একটা হোটেলে আমার ডিবি নিয়ে গেলো খাবার জন্য, আমি তো রুটি আমার ঢুকতেছে না, আমার সঙ্গে একবারে আমার চেয়ে গরিব হুজুর এটা, ঠিক আছে, মানে সাদা সিধা আর কি। ও পরোটা মোটা খেয়ে বলতেছে আরো কিছু নিয়ে আসার জন্য। আমাদের কিরো সহিত বললাম আমার টেনশন নেই, ফর রিমান্ডে বলতেছে, আবার বলতেছে হুজুরটা হচ্ছে আসলে ভালো লেক্কার হুজুর। এটা আসলে লেক্কাররা কি বেশি টেনশন, এটাই মানরা কিনা এটা আলামত বেশি টেনশন করা। যাক, আচ্ছা, সুবহানাল্লাহ। সাহাবে কেরাম যখন বিপদগ্রস্ত, একেবারে বিপর্যস্ত, আহত, হাড্ডি মাংস ভেঙে গেছে, সাহাবে কেরাম রক্তাক্ত, সাহাবে কেরাম আহত, রক্তাক্ত, বিধ্বস্ত, এই অবস্থায় সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান নুআসা ইয়াগশা তাইফাতাম মিনকুম। আল্লাহ পাক সাহাবাদের মধ্যে ঘুম চলে আসছে। কি চলে আসছে? তাদের ক্লান্তি দিকে চলে আসছে, ঘুম চলে আসছে। কেমন? এই জন্য জুলুম, নির্যাতন, শহীদ হওয়া, জেল ইত্যাদি, এগুলো অন্তর প্রশান্তিকে কি করবে না, নষ্ট করবে না। এগুলো
বলে তোমরা তো আল্লাহর টেনশনে ছিলা, কিন্তু আরেক দল আছে যারা শুধু নিজের নিজের চিন্তা করছে, যারা শুধু, হ্যাঁ, মুনাফিকদের কথা আল্লাহ পাক বলছেন এখানে। তো আল্লাহ পাক আবার বলতেছেন, এই উহুদ যুদ্ধের বিপর্যয় দিয়ে আমি কাদের অন্তর কি আছে, অন্তরের রোগ আমি বের করার জন্য তোমাদেরকে পরীক্ষায় ফেলেছি। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরেকটা সাহাবায়ে কেরামদের এখানে পর্যবেক্ষণ দিচ্ছেন, মানে সাহাবায়ে কেরামদেরকে ইসলাহ করতেছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে আতঙ্কিত হয়ে, বিপর্যস্ত হয়ে কিছু লোক প্রস্থান করেছিলেন। একটা হচ্ছে ইসলামের ক্ষতি করার জন্য বিদ্রোহ করে চলে আসা, ঘৃণা করে। আরটা হচ্ছে বিপর্যয়ের মধ্যে পড়ে কৌশলগত কারণে কি পিছনে চলে আসা। সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু লোক যারা পিছিয়ে আসছেন, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামাআনি ইন্নামা ইসতাযাল্লাহুমুশ শাইতানু বিআযমা কাসাবু। এটা হয়তো শয়তানের ওয়াসওয়াসার কারণে হতে পারে, কিন্তু আল্লাহ পাক এটা কি ঈমানের সমস্যা নাকি সাহসিকতার সমস্যা? এটা দেখেন, কথা এখানে একদম পরিষ্কার। এখানে আবার অন্য কিছু না বুঝি। নাউযুবিল্লাহ, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক এখানে কোনো কি করে নাই, মুনাফিকদের সাথে তুলনা করে নাই। মুনাফিকদের আল্লাহ পাক জঘন্য ভাষায় কি করছেন, সমালোচনা করছেন মুনাফিকদের। কিন্তু সাহাবায়ে কেরামদেরকে বলছেন, সাহাবায়ে কেরামদের চলে আসা, কিছু সাহাবায়ে কেরামের প্রস্থান করা, কারণ চতুর্দিকের হঠাৎ আক্রমণে, এটা কি কি আক্রমণ বলা হয় এটাকে? হ্যাঁ হ্যাঁ, মুহুর্মুহ আক্রমণ, আকস্মিক আক্রমণ। এটা কি আকস্মিক আক্রমণে সাহাবায়ে কেরাম কি হয়ে গেছেন? দিশাহারা হয়ে গেছেন। দিশাহারা হয়ে তারা ছুটছে আরেকদিকে। দিশাহারা হয়ে পিছে চলে যাওয়া, এটা কি মুনাফিকি করে পিছে চলে যাওয়া, দুইটাকে এক নাকি? আল্লাহ বলছেন না, এটা হচ্ছে একটা তৎক্ষণাৎ একটা দিশাহারা চলে যাওয়া। বল এটাও একটা শয়তানের দিয়েছিল, বল আল্লাহ পাক এটা ক্ষমা করে কি করে দিয়েছেন, এটা ক্ষমা করা। কিন্তু মুনাফিকদের পিছে যাওয়াটা কিন্তু দিশাহারা হয়ে যাওয়া ছিল না, এটা ছিল, এটা নেফাকের কারণে হয়েছিল, দুইটা ভিন্ন জিনিস। তো আল্লাহ পাক বদর যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে এইভাবে কি করেছেন, হ্যাঁ, পর্যবেক্ষণ দিয়েছেন। এটা একটা। আরেকটা সাহাবায়ে কেরামদেরকে পর্যবেক্ষণ দিয়েছেন যে দেখো, এটা হলো আয়াত নম্বর 152 নম্বর। আমার গবেষণায় আমি 3টা পর্যবেক্ষণ পেয়েছি। আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে কয়টা পর্যবেক্ষণ দিয়েছেন? 3টা। একটা হলো যে তোমরাই তো অতি উৎসাহী হয়ে গিয়েছিলা, মৃত্যু কামনা করেছিলে, একটা। আরেকটা হলো, এটা হলো আয়াত নাম্বার 143, আর আয়াত নম্বর 152 নম্বর আয়াত, যে দেখো তোমরা নিজেরা কি করেছো, হ্যাঁ, হাত্তা ফাসিলতুম ওয়া তানাযাআতুম ফিল আমরি, তোমরা পরস্পর একটু তর্কে লিপ্ত, বিভেদে লিপ্ত হয়েছো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে দায়িত্ব দিয়েছেন, এটা নিয়ে আবার ওনাদের মধ্যে একটু কি হলো, বিজয় অর্জন। প্রথমত উহুদ যুদ্ধে তারা বিজয় অর্জন করেছিলেন, পরে আমরা কি থাকবো না, এবং এটা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে এই আল্লাহ পাক বিপর্যয়ের একটা কারণ বলছেন অনৈক্য, মতের ভিন্নতা, ইখতিলাফ হয়ে যাওয়া। এটা একটা আল্লাহ পাক তাদের ভুল ধরছেন, ভুল না, এটা ইসলাহ করছেন, পর্যবেক্ষণ। ওয়ালাকাদ আফা আনকুম, আল্লাহ এখনো বলতেছেন আমি মাফ করে দিয়েছি, আমি তোমাদেরকে কি করে দিয়েছি। এটা কারণ সাহাবায়ে কেরামদের যে বিতর্কটা করছেন, এটা কোনো বিদ্বেষ থেকে করেন নাই, এটা তারা কি যুদ্ধের কৌশলের মধ্যে তাদের একটা বুদ্ধিবৃত্তি, তাদের মধ্যে চিন্তার পার্থক্য হয়ে গেছে। কিসের পার্থক্য? নাকি হিংসা বিদ্বেষ? আমাদের মতো নাকি সাহাবায়ে কেরাম আমাদের মতো ছিল নাকি? হ্যাঁ, সাহাবায়ে কেরাম মারামারি হালকা করলো, পরপর তারা কি করতেন, ক্ষমা চাই বলতেন। আমাদের মতো ছিল না। আমরা হাসির মধ্যে একটা মুনাফিকি থাকে একটা, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম মাঝে মাঝে লাগতো, দুইজনের লাগের মধ্যে কিন্তু প্রেম থাকতো এদের, আর আমরা হাসি ভাই দোস্ত হয়ে গেল, মুনাফিকি এটা, ঠিক আছে? সৌজন্যতা মানে মুনাফিকি এটা। আমি এই জন্য বারবার চিন্তা করি সাহাবায়ে কেরামদের ফজিলতটা আসলে কোথায়। সাহাবায়ে কেরামদের ফজিলত হলো এদের বন্ডামি নেই, এদের অন্তরে কি নেই, বন্ডামি নেই। ঝগড়া লাগছে, পরে পা ধরে ফেলছে, পরে কি ধরে ফেলছে, হত উমর বেলালকে গাত্তার গোলাম গালি একটা দিয়েছে, ইন্না ইল্লাহ কি বলি ফেলেছে কোন শব্দ, পরে গর্দান মারিতে বলে বেলাল আমার লাথি মারে যতক্ষণ আমার উঠে আমি উঠবো না এখান থেকে। সুবহানাল্লাহ। বলে বেলাল আমাকে লাথি হইতে হবে। কে? হত উমর। এগুলো আমি অনেক দেখছি। আল্লাহ, এগুলো আমরা যে সমালোচনা করি সাহাবায়ে কেরামদের, আমির মুআবিয়া সমালোচনা করি, এই যুদ্ধের ময়দানেও আমির মুআবিয়া আলী একজন কি ছিল, পাগল ছিল, আশেক ছিল। এগুলা রাজনৈতিক কারণে করতে হয়েছে, সিদ্ধান্ত কারণে। সব ঘটনা সাহাবায়ে কেরামদের প্রেম পারস্পরিক। যাই হোক, তাহলে আল্লাহ 3 পর্যবেক্ষণ দিয়েছেন। এটা আরেকটা পর্যবেক্ষণ হলো যেটা যুদ্ধের ময়দানে তারা কি করেছিলেন, প্রস্থান করেছিলেন দিশাহারা হয়ে। আপনারা এইভাবে দেখে নেবেন, মোটামুটি এইভাবে। তারপরে সূরা নিসা এখানে আলোচনা আসছে। আজকে একটু আলোচনা দীর্ঘায়িত হচ্ছে, যেহেতু এখানে উহুদ যুদ্ধের কথা আসছে। এখানে সূরা আল ইমরানের
কিছু শেষ আয়াত, এগুলো আলোচনা না করলে আমাদের একেবারে আজকের পুরো দারাজটা কি থেকে যাবে, একদম ব্যর্থ থেকে যাবে। আপনারা দেখেছেন সূরা বাকরার কিছু আয়াত শেষের দিকে দোয়ার মাধ্যমে শেষ হয়ে যায়। কিসের? সূরা আল ইমরানও শেষের দিকে কিছু কি আছে, দোয়া আছে। কি? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا انك من تدخل النار فتخزيته وما للظالمين من انصار ربنا اننا سمعنا مناديا ينادي للايمان ان امنوا بربكم فامنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد। এই দোয়াগুলো সবাই মুখস্থ করবেন, কালকে আমি শুনবো, কালকে দুপুরের সময় শুনবো। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাতে উঠে মিসওয়াক করে উযু করে আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটা পড়তেন। কি দোয়া পড়তেন? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুব। এই পুরো আয়াতটা পড়তেন। কোন সময় পড়তেন? আজকে আমরা সবাই পড়বো তো ইনশাআল্লাহ। শেষ রাতে উঠে সবাই আকাশের দিকে তাকিয়ে কি পড়বো? এই পুরো আয়াতগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এর আগে 187 নম্বর আয়াত, এখানে আবার আহলে কিতাবদের কথা বলছেন। আহলে কিতাবরা সত্যকে গোপন করে। আহলে কিতাবরা কি করে? ওয়াইদা কাদাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাবা লা তুবাইয়িনুনাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনাহু। আল্লাহ পাক আহলে কিতাবদের থেকে ওয়াদা নিয়েছেন সত্য কথা বলার জন্য। বর্তমানেও আমরা ইসলামের বিধানকে গোপন করি কিনা? হ্যাঁ, জিহাদের বিধানকে, ঈমান ভঙ্গের কারণে বিধানকে আমরা গোপন করি। গোপন করি কিনা আমরা? মডার্ন ইসলাম পন্থার ফিতনা এটা। কিসের ফিতনা এটা? হ্যাঁ, এটা ইহুদিবাদী ফিতনা। ইহুদিরা এরকম সত্যকে গোপন করতো, এই জন্য আধুনিকের নাম দিয়ে ইসলামকে গোপন করা যাবে না। সূরা নিসার মধ্যে এটা কিন্তু কি অন ইসলামিক, তালাকের পদ্ধতি অন ইসলামিক, খোলার পদ্ধতি অন ইসলামিক। হ্যাঁ, এভাবে কাবিন নামাতে যে কথাগুলো এগুলো অন ইসলামিক, মোহরের বিষয় অন ইসলামিক আমাদের পারিবারিক লর মধ্যে। তা সূরা নিসা আমরা দেখে নেব। সূরা নিসা হচ্ছে সূরা নিসার আজকে মাত্র কয় পৃষ্ঠা পড়া হয়েছে এখানে? হ্যাঁ, 1 2 3 4 5 পৃষ্ঠা পড়া হয়েছে। কয় পৃষ্ঠায়? এই পুরো 5 পৃষ্ঠা। এবং আগামীকাল করেও কিছু আয়াত থাকবে এখানে, যেগুলো কি সম্পর্কে? মুসলিম পারিবারিক আইন, এতিমদের বিধান, মাহরামাদের বিধান, কে কে আমার জন্য কারা 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 হারাম, আত্মীয়দের মধ্যে মা, তারপরে ফুফু, খালা, এইভাবে, এবং দুধের সম্পর্কের মাধ্যমে যেটা হারাম হবে। তো ফরাইজের বিধান, সম্পদ বন্টন, কিসের বন্টন? সম্পদ বন্টন, নারীদের অধিকার, হ্যাঁ, এই সমস্ত বিষয়। এবং তারপরে যদি কেউ যদি ইয়ে করে থাকে, কি করে থাকে, অশ্লীলতা, মেয়েদের মধ্যে কেউ যদি বেবিচার লিপ্ত হয়, কিসে লিপ্ত হয়? বেবিচারের শাস্তি পারিবারিক ইয়ের মধ্যে। তো এটা কিভাবে একটা সে বিধান এখানে আসছে, সাক্ষীর কথা এখানে আসছে। তো এইভাবে তওবা করার কথা আসছে এখানে। তো পুরো বিষয়টা একটা পরিবার সংক্রান্ত, কি সংক্রান্ত? এই সংক্রান্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি ওয়া মা আলাইহিল বালাগ।